বেশ কয়েকদিন হলো ভিডিও দেওয়া হয়নি, তবে রোজ একটু একটু করে ভিডিও করেছি। আজ সেইগুলো খুব সুন্দরভাবে এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ অনেকটা রোদ্র উঠেছে, এটা কিন্তু বেশ কিছুদিন আগের। এখন 3 থেকে 4 দিন হলো কোনো রকম কোনো রোদ্র নেই, কিচ্ছু নেই, পুরো একদম ঠান্ডা আর শীত পড়ছে। দুপুর 12টা বেজে যায় তবুও শীত পড়া কমে না, তো এতটাই ঠান্ডা এদিকে দিচ্ছে। সবাই বলছে যে আমাদের এদিকে একটু বেশি ঠান্ডা, যেহেতু একদমই নদীটার সামনে, তো যার জন্য হয়তো বা নদীর আবহাওয়া আমাদের এদিকে সেই প্রভাবটা পড়ে, একটু ঠান্ডাটা বেশি লাগে। তবে গরমের দিনেও কিন্তু নদীর ওপাশটাতে একটু হাওয়া হাওয়া লাগে। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলার দিকে, মানে ভিডিওটা যেহেতু আমার কিছুদিন আগের করা ছিল, তখন আমি ভালো মতো সকাল থেকে ভিডিও যা করব বলে ভিডিও করা স্টার্ট করেছি। রোজকার মতো বেশ কিছুদিন থেকে কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম। তো তারপর আজকেও ভাবলাম আজকেও ভিডিও করি। হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড মাথা ব্যথা করে ঠান্ডার কারণে হয়তো বা। তো তারপর আমার আর ভিডিও করতে ইচ্ছে করেনি। তো ভাবলাম যতটুকু ছিল টুকটাক এডিটিং করে তোমাদের সঙ্গে দিয়ে দেবো। তবে এতটাই শরীর খারাপ আর নাক দিয়ে জল পড়ছিল যে আমি ভিডিও এডিট করার মতো যে ক্ষমতা সেটাও আমার ছিল না। তো আমি ভিডিও এডিট করতে পারিনি, যতটুকু ছিল সেভাবে রেখে দিয়েছি। তারপর আজকে মোট 3 দিনের, হয়তো বা 3 দিনের ভিডিও আছে, একটু একটু করে করা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো প্রথমত বিছানাটা গুছিয়ে নিলাম। এখন বাজে সকাল 10টার মতো, বেলা করে ভিডিওটা স্টার্ট করেছি, মানে বাসি কাজকর্ম করে বাসন মাজা, কাপড় কাচা, ধুয়ে এগুলো করেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। তো আমি কাপড়টা সবার প্রথমত মেলে দিয়েছি। রোদ্র উঠেছিল আজকে, ভালোই রোদ্র উঠেছে, মোটামুটি অন্য দিনের তুলনায় ভালো রোদ্র উঠেছিল। তারপর ভাবলাম যে একটু ঘরটরগুলো গুছিয়ে রাখি, যেহেতু মামারা আসবে, মানে আসার কথা চলছে, তখনও জানতাম না। আসার কথা চলছে বলতে কি, মামার শিলিগুড়িতে একটা দরকার ছিল, তো সেখান থেকে ফেরার পথে আমাদের বাড়িতে ঢুকবে বিয়ের নিমন্ত্রণ দিতে। যেহেতু এখনও কাঠ বানানো হয়নি, তো মুখে বলবে। আর যদি না আসে তাহলে বাড়ি গিয়ে আবার যখন কাঠ হবে, বিয়ের যে কাঠ হয় সেটা নিয়ে তারপর আসবে। তো এখনও সেগুলো কোনোভাবে ঠিকঠাক হয়নি। তবু ভাবছি, ঘর বাড়ি তো আমার টুকটাক গোছানো থাকে। আর যেহেতু যবে থেকে সেলাই কাজে আমি যাচ্ছি, তবে থেকে কিন্তু আমার ঘরে টুকরো টুকরো কাপড়, তারপরে এখানে নানানটা জিনিস থাকে। যখন আসি তখন ওভাবে রাখি, তখন গুছিয়ে রাখতে ইচ্ছে করে না, তো ওভাবেই থেকে যায় কিন্তু। তো ঘরটরগুলো মোটামুটি গুছিয়ে রাখলাম। এখন একটুখানি ঝাড়টার দিয়ে নিচ্ছি, উঠোন টুটন ঝাড় দিয়ে স্নান করে নিব। তার আগে সকালের খাওয়াটা খেয়ে নেব। যেহেতু আমি 10টার দিকে ভিডিও করেছিলাম, তখন আমি কিন্তু খাইনি, ওই সকালবেলা লেবু জল খেয়েছি, ব্যাস এতটুকুই। তো আমাকে মাও বলে যে বেশি বেলা করে খালি পেটে থাকতে নয়। তো আমি ভাবলাম যেহেতু একবারে কাজে লেগে পড়েছি, অনেক দিন থেকে রোদ উঠে না, কাজগুলো করে নিই, তারপরে ধীরে সুস্থে খাবো। তো আমি ঘরটা ঝাড় দিয়ে বের করলাম, তারপর উঠোনটাও ঝাড় দিচ্ছি। তারপর তো কিছুদিন পর যে দিনকালটা পড়বে, যে এত ধুলো হবে আর পাতা, গাছ থেকে পাতা ঝরবে, মানে কি বলবো, আমাদের একটা বাড়িতে আম গাছ আছে আর একটা নিম গাছ আছে। এই দুটো গাছ আমাদের কাফি পাতা ফলানোর জন্য। তো এখন আপাতত কোনো রকম কোনো পাতা নেই, শুধু একটু বালু হয়, আর যে বিড়ালগুলো নখ দিয়ে আছুড় দেয় সেটুকুই, মানে অতটুকুই। তো চলো আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, তার সঙ্গে ফুলকপি ভাজা, আর ছিল ডাল। তো আমার ভাজা দিয়ে খেতে ভালো লাগে, তো আমি ডালটা নিয়েই নিই। তো একটুখানি পরে শেষ পাতে ডাল নিয়ে খেয়ে নেব। তো এটা দিয়ে আজকে সকালে খেয়ে নিয়েছি। আজকে সেরকম রান্না বলতে কিছু হয়নি। তারপরে এখানে অনেকগুলো ফল ছিল, যেগুলো আমি অনেক দিন থেকে খাচ্ছিলাম না। কিছু কিছু ফল আবার দেখছি কীরকম একটু গালা গালা টাইপের হয়েছে, তবে প্রচণ্ড মিষ্টি ছিল কমলা লেবুগুলো। আর যেহেতু সিজনাল ফল এখন খেতেই হবে, রৌদ্র নেই বলে খাবো না, এভাবে করে করে আমার ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো মা বললো একবারে খেয়ে নিতে, একবারে যেহেতু আমি খেতে পারবো না, তাই ভাবলাম আজকে একটু রস করে খাই। আমি একটার বেশি খেতে পারি না, তবে রস করে কিন্তু 4-5টা আরামসে খেয়ে নিব। তাই আজকে ভাবছি একটু রস করে খাবো। অনেক দিন থেকেই ভাবি যে রস করব, আর রোদ্র উঠে না বলে খেতে ইচ্ছে করে না। তো আজকে যেহেতু একটু রোদ্র উঠেছে, আজকে এই কমলা লেবুগুলো নিয়েছি, প্রায় 5টার মতো নিয়েছি। তো এখন একটু রস করে নেব। আর এগুলো না, মানে আমাদের যে জুসার মেশিন থাকে বা রস করার, সেটা নেই, আমি হাতেই করেছি। তো হাত দিয়ে করার পর একটুখানি এটাকে কি বলবো, যে চা সেঁকনি হয়, সেটাতে একটুখানি ছেঁকে নিয়েছি। তারপরে দেখো এতটার মতো হয়েছে, একটু আগে খেয়ে নিয়েছি। এখানে একটু আমি বিট নুন দিয়েছি, বিট নুন দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো। বাকিগুলো ভাবছি রস করেই খাবো, এমনি এমনি খেতে আবার ভালো লাগে না, টক লাগে দাঁতের মধ্যে। তো তারপরে ভাবছি টেবিলটা দাদা নিয়ে গিয়েছিল একটা দরকারে, তারপর সে সেখানেই রেখে চলে যায়। তো আমি সেটাকে নিয়ে এসে সেট করে রাখবো, বা
ঘরে ঢুকিয়ে রাখবো। তারপর আবার এটাও ভাবছি মামারা আসবে, আমাদের ঘরের মধ্যে সেরকম জায়গা নেই, কারণ হচ্ছিল আমাদের ঘরে এই টেবিলটা রাখার জায়গাই নেই। তো এটা আমরা খুলেই রাখি, যদি কেউ আসে তখন সেট করানো হয়। তো ভাবছি যদি তারা আসে তো আবার ঘরে ঢুকিয়ে রাখবো, আবার বের করব, থাক কিছুদিন এভাবে উঠোনের মধ্যে এটা থাকলে বেশ এখানে একটু বসা যায়, খাওয়া যায়। আর আমরা দুটো মানুষ তো, আমাদের এসবের প্রয়োজন হয় না। তাই ভাবলাম যে এখন আর ঢুকিয়ে রাখবো না, এটা সেট করে রেখে দিই, একটু কভার টভার পরিয়ে রেখে দিই, ভালো লাগবে। তো এটাকে দেখো আমি সেট করে নিয়েছি, তারপর কিন্তু একটা কভার বিছিয়েও দিয়েছি। এটা তারপরে রাত্রেবেলা মা নিয়ে এসেছিলো সবজি, যেহেতু আজকে ঠান্ডা দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা। আমি আগেই বলেছি এখানে 2 থেকে 3 দিনের ভিডিও ছিল, সেদিন তো রোদ্রু উঠেছে, সেদিনকার ভিডিও সেখানেই শেষ করেছি। তারপরের দিন প্রচণ্ড রোদ্রু দিয়েছিল, ঠান্ডা দিয়েছিল। তো মা সবজিও নিয়ে এসেছে অনেক কিছু, এখানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, আলু। তোমরা হয়তো বা জানবে না, আমি এখানে দিয়েছি হাফ কেজির বেশি আলু, 1 কেজি বাঁধাকপি, 1 কেজি ফুলকপি, 250 গ্রাম শিম, লঙ্কা, তার সঙ্গে 250 গ্রামের একটু কম চাল। আর এইভাবে খিচুড়িটা বানিয়েছি যে এত টেস্টি, মানে আমার দেখলেও জিভ দিয়ে জল চলে আসছে। আর আমার এভাবে খেতে দারুণ লাগে, মানে সবজি থাকবে পুরো একদম ভরপুর সবজি থাকবে, আর চালটা একদম পুরো গলে যাবে, একটু ঝোল ঝোল থাকবে, মানে এরকম শুকনো শুকনো ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকবে বেশ, আলু দিয়ে কিন্তু আলুটা চটকে চটকে খাবো, আমার এভাবে খেতে দারুণ লাগে। তো তারপর আমি এটা রান্নাবান্না করে আমি কিন্তু খেয়েও নিয়েছি। তারপর তখন শুনতে পারি যে মামারা আজকেই আসবে, মানে শিলিগুড়িতে যে দরকারটা ছিল সেটা ওদের মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর মামার সঙ্গে মামিও ছিল। তো তারপর তারা ওখানে কোথায় থাকবে না থাকবে বলে এই ভাবতে ভাবতে, ওখানে ছিল অনেক আত্মীয়স্বজন, তারা সেখানে থাকেনি যেহেতু অনেকটা দূর ছিল। তারপরে ফেরার পথে আমাদের বাড়ি যেহেতু, তো বাবা যেহেতু শিলিগুড়িতে থাকে, তো বাবা বললো যে আমাদের বাড়িতে চলে আসতে। তারপরে মা বললো তোর নতুন মামি আসবে, মামা আসবে, একটু ঘরটরগুলো গুছিয়ে রাখ। যদিও বা আমি 2 দিন আগে গুছিয়ে রেখেছিলাম, তো তখন একটুখানি উলটপালট হয়ে গিয়েছে। 2 দিন তো আর ঘর গোছানো থাকবে না, যেহেতু ঠান্ডার দিন, যখনই বিছানায় উঠি তখনই ব্ল্যাঙ্কেটটা গায়ে নিই, এভাবেই থাকে। আবার একটু পরে নেমে যাই, আবার গুছিয়ে রাখতে ভুলে যাই, কারণ কি একটু পরে আবার আমি বিছানার মধ্যে শুবো। আমি কাজ করি আর বিছানায় শুই, আমি এক নাগাড় কাজ করতে পারি না, আমার হয়ে ওঠে না, আমি এক নাগাড়। কখনও খুব করি, তখন আমি সন্ধ্যাবেলার দিকে পুরো হাঁপিয়ে যাই। তো মা বললো বিছানার চাদরটা একটু পাল্টে দে। আমি বললাম কেন, এটা তো ঠিকই আছে। মা বললো আমি যখন নতুন কিছু কিনি, তখন মা বলে যখন বাড়িতে কেউ আসে না তখন তুই নতুন নতুন চাদর বিছিয়ে রাখিস, আর আজকে বাড়িতে আসবে আর তুই একটা নতুন চাদর বিছাবি না, নতুন মামি আসছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যে চাদরটা মিশো থেকে কিনেছি তাহলে সেটা বিছিয়ে দিই, বেশ ভালো লাগবে। আমাদের চাদর আছে অনেক, তবে সব কটাই হোয়াইট কালার, অফ হোয়াইট। তো মা বললো যে একটা বিছিয়ে দেন ভালো দেখে। তো আমি বললাম যে যেটা তাহলে আমি অর্ডার দিয়ে নিয়েছি সেটাই বিছিয়ে দিচ্ছি। যেহেতু নতুন মামি আসবে, তো ঘর বাড়িগুলো একটু গুছানোই থাকে, একটুখানি জাস্ট বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি, নতুন চাদর একটা বিছিয়ে দিলাম, ব্যাস এতটুকুই। আর এমনি সমস্ত কিছু গুছানোই আছে। এখন বাজে প্রায় 6:30 মতো। তো আমি সবেমাত্র বিকেলের দিকে খিচুড়িটা রান্না করে খেয়ে উঠলাম, আর তারপর জানতে পারি যে বাবা ফোন করে বললো, মামাও বললো যে ভাগ্নি আমি তোদের বাড়ি যাচ্ছি। তো মা বললো যে একটু বিছানাটা সাজিয়ে রাখ, ব্যাস এতটুকুই। তারপরে সেদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। তারপর তারা কিন্তু আমি যে খিচুড়িটা রান্না করেছি সেটাই খেয়েছিল। তো আজকে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট করে মা বলল আমি বাজার করে আসছি, তুই মামাকে আর মামিকে নিয়ে একটু বাজার থেকে, একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আয়। তো মা গিয়েছে বাজারে, আর আমি মামাকে আর মামিকে নিয়ে এসেছি আমাদের যে বাড়ির সামনে একটা পার্ক আছে সেখানে। আমি এখানে খুব একটা বেশি আসি না বললেই চলে। যদি কেউ আসে, যদি কারো ঘোরার ইচ্ছুক হয়, তো সে যদি আমাকে অনুরোধ করে তবে আমি তাকে নিয়ে আসি। তো মামা মামি না বেশ কীরকম টাইপের বলো তো, একটু ফটো তোলা, ভিডিও করা, এরকম টাইপের। তো জায়গাগুলো দেখে বলছে এখানে একটা ফটো তুলে দে, ওখানে একটা ফটো তুলে দে, এরকম করতে করতে আমার কিন্তু ভিডিও করার কথা মনেই ছিল না। তারপর মামাকে আমি বলছি আমাকে একটু ভিডিও করে দে রিলসের জন্য। তো আমাকে মামা করে দিচ্ছে, আমি মামিকে করেছি, মানে তিনজনকে করে দিচ্ছিলাম। তারপরে আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি। তো ওরা সবাই হাই করে দিল, আর মামিকে তো তোমরা দেখে নিলে, এটা নতুন মামি, তবে এখনও বিয়ে হয়নি, কোর্ট ম্যারেজ হয়েছে, সামনের মাসে তাদের বিয়ে। তো সেটারই ইনভাইট করতে আমাদের বাড়ি এসেছিলো, আর একটা বিশেষ দরকারে শিলিগুড়িতে গিয়েছিল। তো তারপর আমি মামাকে বললাম যে আমাদেরকে আর কার্ড দিয়ে করতে হবে না, এত দূর রাস্তা, তুই এমনি মুখ দিয়ে করে যা। তো তারপর সেও কিন্তু মুখ দিয়ে আমাদেরকে বিয়ের যে নিমন্ত্রণ হয় সেটা কিন্তু করে তারপরে কিন্তু চলে যায়। তো তারপরে আমরা তিস্তা উদ্যানে, মানে আমাদের যে পার্ক আছে, পার্কটার নাম ছিল তিস্তা উদ্যান। তো সেখান থেকে আমরা ঘুরে বাইরে অনেক ফুচকার দোকান আছে, ফুচকা যেগুলো আমরা মানে কি বলবো, আমি যেগুলো খাই না, কারণ কি খুবই ঠান্ডা ছিল আর টক জল, তো আমি তখন দই ফুচকা নিয়েছিলাম, দই ফুচকা খেয়েছি। আর মামা বিয়ের যে এখানে ব্লেজার দেখছিল, কোট
তো আমি বললাম যে সব জায়গায় আগে দেখে নে, তারপর যেখানে ভালো লাগবে সেখান থেকে নিয়ে নিস। তো আমাদের এখানে দেখলো, শিলিগুড়িতে হয়তো বা দেখবে বা দেখেছে, তারপর সে তাদের ওখানে দেখবে। তো তারপর 4 জায়গায় দেখে বা 5 জায়গায় দেখে যেখানে ভালো লাগবে সেখানে নিবে। তো এমনটা নয় যে যেখানে দেখবে সেখানে নিতে হবে, তার পোষালে নিবে, না পোষালে নিবে না। তো এখানে দেখছে, তো বললো যে গায়ে দিয়ে দেখতে কেমন লাগবে। আর যেহেতু এটা বিয়ের ব্যাপার, সবারই একটা স্পেশাল ইচ্ছে থাকে, যেহেতু মেয়ে বলে তার থাকবে, ছেলে বলে তার থাকবে না, এমনটা নয়। মামারও খুব শখ যে সে কিছু পরবে। তবে মামা কখনো এরকম পড়েনি, তো মামা একটু উল্টোপাল্টা লাগছিল। তো তারপর টুকটাক বাজার করেছি, আমি কিছু নিয়েছি, আমি কিছু নিয়েছি, মামা দিয়েছে। তো এই যে জুতোগুলো দেখছো, এগুলো কেনা হয়েছে। তারপর আরও প্যান্ট কেনা হয়েছে, মামির জন্য একটা, আমার জন্য একটা। জুতো কেনা হয়েছে 3 থেকে 4 জোড়া। সোয়েটার কেনা হয়েছে, মানে জ্যাকেট যেগুলো, মামা একটা নিয়েছে, আবার দুটো মামা নিয়েছিল। তারপরে আরও অনেক কিছু কেনাকাটা করে আমরা কিন্তু বাড়ি চলে আসি। মামি বলছে যে ভিডিওটা হচ্ছিলো, মানে কর, কী কী কিনেছি আমরা দেখা। মামি এগুলো সাজাচ্ছিল, সাজিয়ে সুন্দরভাবে কিন্তু ভিডিও করছিল। আর মামি বলছিল যে সমস্ত কিছু দেখাও। তো ওই যে মামাও বের করে করে দেখাচ্ছে তোমাদেরকে। তো এরা কিন্তু খুব ভিডিও করতে খুব ভালোবাসে, আমার বেশ ভালো লাগে যারা ভিডিওটাকে খুব পছন্দ করে। তো তারপরে যে এগুলো দেখো, মামি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, বললো যে এভাবে সাজিয়ে তারপরে দেখাতে। আমি তো তোমাদেরকে কখনো এইভাবে সাজিয়ে দেখাই না, তোমরা জানোই আমি যেরকমভাবে পারি সেরকমভাবে দেখিয়ে দিই। তবে মামি এইভাবে সাজিয়ে রাখলো, আর এই ভিডিওটা মামি করে দিয়েছে। তারপরে রাত্রে কথা ছিল আইব্রো ভাত খাওয়াবো তাদেরকে। তো সেরকমভাবে প্ল্যান হয়েছে, আমরা গিয়েছিলাম নদীতে। তো নদীতে গিয়ে ফুল পাইনি, যার জন্য মনটা ভেঙে যায়। তারপর সুন্দরভাবে ডেকোরেশন করারও প্ল্যান ছিল, সেটাও আর হলো না। প্রচণ্ড ঠান্ডা, রান্নাবান্না কমপ্লিট করতে করতে প্রায় 9:30 বেজে যায়। তারপরে ভাবলাম যে এটাই তোদের আইবুড়ো ভাত, আমাদের যেহেতু নিয়মের মধ্যে পড়ে না, তাই আমরা সমস্ত কিছু আয়োজন করেছি। তবে মামিকে সাজতে বলিনি, আর কোনো রকম ডেকোরেশন হয়নি, আশীর্বাদ এসব কিছু হয়নি। তবে খাওয়া দাওয়াটা ভরপুর হয়েছে। তো এখানে 5 রকমের ভাজা, মাছের মাথা, মাংস, ডাল, ভেজ ডাল দিয়ে মা এগুলো রান্না করেছে। তো এগুলো দিয়ে আমরা সবাই মিলে খেয়েছি। মামাকে আর মামিকে দিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে সাজিয়ে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মামা বলল বাইরেই খাবে, যেহেতু মামার বসতে অসুবিধা হয়। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।